নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রান্না করব ডিমের মশলা ঘেরা। ডিমটা ফুটতে বসিয়েছি, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে হলুদ, লবণ অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। এখন মেশানো হয়ে গেছে। কড়াই গরম করতে বসিয়েছি, একটু গরম হলেই 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। আরও 1 চামচ তেল দিয়ে দিলাম, 2 চামচ তেল দিয়ে দিয়েছি। ডিম কটাকে ভেজে নেব, সেই জন্য ডিমগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। সুন্দর করে ডিমগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে খুব যত্ন সহকারে। এবার ডিমগুলোকে একটি পাত্রে তুলে নেব। পাত্র আগে হলুদ মাখানো হয়েছিল যেই পাত্রটিতে, সেটাতেই তুলব, তাহলে ডিমের কালারটা খুব সুন্দর আসে। এবার কড়াইতে আমি তেল দিয়েছি আর দিয়েছি গরম মশলা ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। খুব অল্প পরিমাণে তেলে এটা রান্না করা হবে। নাম শুনলেও মশলা, কিন্তু তেলটা থাকবে খুবই কম। দিয়ে দিচ্ছি গোটা রসুন, পেঁয়াজ, একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব 2টো টমেটো। এটাকেও ভালো করে নাড়িয়ে ভেজে নেব। যতক্ষণ পেঁয়াজ রসুনটা কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ একটু ভাজতে হবে। দেখুন কেমন লাল হয়ে গেছে। এবার আমি এটাকে একটি মিক্সিং বোলে তুলে নিচ্ছি। এটাকে একটু ঠান্ডা করে তারপরে আমি পেস্ট করব। ততক্ষণে কড়াইয়ে আর একটু তেল দিয়ে এবার জিরে ফোড়ন দিচ্ছি। খুব সাধারণ রান্না, কিন্তু খুব অসাধারণ টেস্ট। একবার করে খেয়ে দেখবেন বাড়িতে। আদা জিরে আর একটু ধনে পেস্ট এখানে দিয়ে আমি নাড়িয়ে কষিয়ে নেব। দেখলেই বুঝতে পারবেন আমি কতটা কম তেলে এই মশলা ঘেরা ডিমটা রান্না করেছি। দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি, ভাজা গন্ধটা এসছে। এবার আমি ওই পেস্টটি এখানে দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। যতটা সবসময় রান্না করতে করতে এটা ভাবতে হবে স্বাস্থ্যসম্মত কিভাবে রান্না করা যায়। যত কম তেল ঝাল মশলায় রান্না করা যায় ততই আমাদের শরীরের পক্ষে ভালো। এবার আমি ডিমগুলোকে এখানে এক এক করে, ডিমগুলো দেখেছেন কত সুন্দর রং হয়েছে। এবার এখানে মিশিয়ে নেব, মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে কষিয়ে নেব। আর মশলাগুলো ডিমগুলোকে ঘিরে ধরবে, এই জন্যই এর নাম মশলা ঘেরা ডিম। এর সঙ্গে আমি বলতে চাই, এপিজে আব্দুল কালাম বলেছেন, স্বপ্ন দেখো, স্বপ্ন না দেখলে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই স্বপ্ন দেখা ছিল না, একের পর এক স্বপ্ন আমাদেরকে দেখতেই হবে। দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। বুঝতেই পারছেন কতটা কম তেলে আমি এখানের ডিমের মশলা ঘেরাটা রান্না করেছি। নামটা শুনলেই সবাই ভাববে বাবা মশলা, কিন্তু একবার করে বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগলো। আর আমাকে কমেন্টে জানাবেন। আর এটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন মশলাটা একদম ডিমের সঙ্গে মাখো মাখো হয়ে গেছে। অনেকে এই পরিস্থিতিতেও নামিয়ে নিতে পারেন।
কিন্তু আমি এখানে একটু জল দিয়ে ফুটিয়ে তারপর নামাবো। স্বাদটা হয় অনন্য। একবার করবেন, করে আমাকে জানাবেন। ডিমটা ফুটতে শুরু করেছে। একটু লবণ দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দিলাম। এপিজে আব্দুল কালাম বলেছেন, যদি সূর্যের মতো জ্বলতে চাও তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো। এই পথটা শুধু স্বাদ নয়, এটি এক আত্মবিশ্বাস। এটি তোমার স্বপ্নের পাশে এক নীরব সঙ্গী। মশলা ঘেরা ডিম, কারণ তুমি সহজ নও, তুমি বিশেষ। তাই মশলা ঘেরা ডিমটা যদি খুব ভালো লাগে, বিশেষ একটি পদ মনে হয়, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন।